নমস্কার সকলকে, গুড মর্নিং। আমি সুমনা, উইথ সুমনা নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 8:45 আর তোমাদেরকে সাথে করে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আসলে এখন থেকেই কাজটা স্টার্ট করলাম। সকালে উঠেছি অনেকটা সকালে, কারণ মেয়ে স্কুলে গেল। ও চলে যাওয়ার পর ওকে যখন নিচে দিতে গেলাম, তারপর দেখলাম সামনের গেটটা ভীষণই কাদা কাদা হয়ে আছে। কি বলো তো, যখন বৃষ্টি হয় তখন আমার হাজব্যান্ড তো ওই সিঁড়ির নিচটাতে তো বাইক রাখে, তো বাইক নিয়ে আসে, তারপরে চটিতে করে বালি নিয়ে আসে। একদিনের মধ্যে পুরো কাদা বালি ভর্তি হয়ে যায়। তো সেইগুলোকে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে আশপাশগুলো পরিষ্কার করতে বেশ সময় লেগে গেল। তারপরে এসে যেহেতু ওই সবগুলোতে হাত দিয়েছি, একটুখানি গাটা ধুয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নিয়ে এখন থেকেই কাজে লাগছি সকালের। তো মোটামুটি এখন থেকে শুরু করে দুপুর পর্যন্ত আমি কি করি কম বেশি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে আমার গাছ পরিষ্কার করার দিন। বেশ কয়েকদিন হলো জল পাল্টায়নি, জলটা ফেলে দিয়ে তারপর যে পাত্রটা থাকে সেই পাত্রটা সবসময় একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয়, না হলে জলটা আরও তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো, এই গাছটা নিয়ে এসলাম বেশ অনেক দিন আগে, এর বেশ শেকড় বেরিয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে এই মুহূর্তে কোনো টব নেই, সেই জন্য দিতে পারছি না। আর এই গাছটা এখনও পর্যন্ত কোনো রকম শিকড় গজায়নি। এটা আমার মেয়ের স্কুল থেকে নিয়ে এসেছি। তো আমি যেখান থেকে পারি সেখান থেকে গাছ নিয়ে চলে আসি। এটা যে আমার কি বদ অভ্যাস। তো বাড়িতে সবাই এরকম হাসাহাসি করে একটু, যে এটা আবার কোথা থেকে জোগাড় করলে, ওটা আবার কোথা থেকে জোগাড় করলে। তো যেখান থেকে পাই সেখান থেকে নিয়ে আসি, আমার খুব ভালো লাগে। এরকম করে করে অনেক গাছের কালেকশন আমার হয়ে গেছে। আর আমিও কিন্তু সবাইকে গাছ দিই, শুধু নিই তা কিন্তু না, আমার কাছ থেকেও কিন্তু গাছ যায়। আমার যেটুকু আছে সেটুকুর মধ্যে দেওয়ার চেষ্টা করি। সবার কাছে গাছ থাকুক, একটু একটু করে অক্সিজেন পরিবেশের মধ্যে মিশুক। আমার হাতে যতটুকু আছে আমি ততটুকুই করতে পারি, আর ততটুকু ভালো করে করার চেষ্টা করব। আচ্ছা, যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো, তারা আমার লাস্ট ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিও যেটা তোমরা সবাই খুব পছন্দ করেছো, ইনফ্যাক্ট দুটো, আমি ইনডোর প্ল্যান্টের কিভাবে যত্ন নিই আর ইনডোর প্ল্যান্ট দিয়ে আমি কিভাবে আমার ঘরটাকে সাজিয়েছি, তো সেই বিষয়ে একটা ডিটেলস ভিডিও দেওয়া আছে। আশা করব তোমাদের ভালো লাগবে। লাস্টে যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম মডিউলার কিচেন সম্বন্ধে, ওই বিষয়ে বেশ কয়েকজন কয়েকটা প্রশ্ন করেছে। যদিও আমি কমেন্টে উত্তর দিয়ে দিয়েছি, তবুও আমি বলছি যে আমার এই কিচেনটা আমি করেছি প্রায় 1 বছর মতো হতে গেল, আর সেইভাবেই কিন্তু আছে। আর দেখে মনে হয় না যে জিনিসটা সত্যি খুব ভালো, এতদিন ধরে ব্যবহার করছি, এতটুকু এখান থেকে ওখান পর্যন্ত হয়নি। আর রেগুলার দিনে 3 বেলা 4 বেলা করে এই জিনিসগুলো বারবার খুলতে হয়, পরিষ্কার করতে হয়, লাগাতে হয়, জিনিস রাখতে হয়। তো বারবার হাত দিতে দিতে যদি খারাপ হওয়ার হতো এতদিনে হয়ে যেত, কিন্তু দেখেই মনে হচ্ছে যে এখনও যখন কোথাও থেকে কিচ্ছু হয়নি, তো নিশ্চিন্তে তোমরা এটাকে আমি যেরকমভাবে বলেছি আর কি, যে কোয়ালিটি লাগিয়েছি যে মেটেরিয়ালস দিয়ে, সেটা দিয়ে তোমরা নিজেদের বাড়িতে করতে পারো। একজন আমাকে বলেছে তোমার বোধহয় লো কোয়ালিটি পিভিসি। একদমই না, এটা পিভিসি না, এটা হচ্ছে ইউপিভিসি, অনেক বেশি উন্নত মানের। এখন টেকনোলজি অনেকটাই এগিয়ে গেছে, তো এখন আর সেই ট্র্যাডিশনাল সেই ব্যাপারটা কিন্তু নেই। হ্যাঁ, তো এখন অনেক অল্প টাকার ভেতরে আমরা অনেক ভালো জিনিস পেতে পাচ্ছি। অবশ্যই সেটা বিজ্ঞানের দান, তো সেইটাকে কাজে লাগাও। আশা করব তোমাদেরও শখ পূরণ হবে, আমার মতো যারা একটু বাজেট নিয়ে নাক ছিটকাচ্ছিলে। আমার হাজব্যান্ডের তেমন কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার একটু ছিল। 1-2 লাখ টাকা খরচ করা রান্নাঘরে সাজানোর পেছনে এটা আমার মোটেও ইচ্ছে ছিল না। তো যাই হোক, আমার শখটা তো মিটে গেল। আর সত্যি কথা বলতে রান্নাঘরটা খুব ভালো অর্গানাইজ থাকে। যদি বাসনপত্র দেখা যায়, কৌটো কাউটা দেখা যায়, দেখতে একদমই ভালো লাগে না। আর তাছাড়া কি বলো তো, রান্নাঘরটা ভীষণ তেল ঝিটে হয়ে যায়। তুমি দুটো বাসন 2 দিন ব্যবহার করবে না, 3 দিনের দিন সেটা না মেজে তুমি কিছুতেই ব্যবহার করতে পারবে না। সেরকম কৌটো, আগে তো প্রচুর কৌটো আমার প্রতিনিয়ত আমার পরিষ্কার করতে হতো, যেহেতু বাইরে থাকতো। রান্নাঘরে থাকলে রান্নাঘরে তেল কালি তো পড়বেই, আর তার থেকে তেল ছিটে হবে, প্রায় দিন পরিষ্কার করতে হতো। এখন আর সেইভাবে পরিষ্কার করতে হয় না, করলেও নিজের ইচ্ছাতে করি। এমন না যে একদম তেল ছিটে হয়ে গেছে, হাত দিলে তেল চিটচিট করছে সেই জন্য আমাকে পরিষ্কার করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। তো তোমরা
এরকম একটা করে নিতেই পারো কিন্তু রান্নাঘর। আমার দিক দিয়ে আমি বলবো চোখ বন্ধ করে তোমরা এই জিনিসটা দিয়ে রান্নাঘরটা অবশ্যই করে নিতেই পারো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। এবার রান্নাঘরটা এই ঠাকুরঘরটা একটু মুছে নিচ্ছি। ঠাকুরঘরটা মুছে তারপর পুরো ঘরটাকে মুছে নেব। পুরো ঘর আমি মপ দিয়ে মুছি, কিন্তু ঠাকুরঘর মোছার জন্য আলাদা একটা আমার কাপড় আছে, সেটা দিয়ে মুছি। যেহেতু মপ দিয়ে রান্নাঘর, বাথরুমের সামনে সব জায়গায় মুছি, সেটা দিয়ে আর ঠাকুরঘরটা আর মুছি না। তো সমস্ত কাজ টাজ সেরে তারপর আমি ভাত চাপিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ডের আছে স্কুল আছে, আর ছেলের আজ আর স্কুল নেই, কাল ও যাবে। তো সেই জন্য তাড়াহুড়ো করার একটা ব্যাপার আছে। আর এদিকে কাজ করতে করতে কিন্তু মাঝে আমি এসে চালটা ভিজিয়ে গিয়েছিলাম আর প্রেশার কুকারে ছোলাটা সেদ্ধ করে রেখেছি। আর এটা কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এটা দিয়ে একটা তরকারি বানাবো। আর দুটো দুধ নিয়ে এসছে, একটা দুধ দিয়ে একটা বিশেষ কাজ হবে, সেটা শেষে তোমাদের দেখাবো। আগে রান্নাটা কমপ্লিট করি। আর ছোলা আর আলুর তরকারিটা একদিন এমনি মাথায় এসেছিলো, তো করলাম। তো করার পরে দেখলাম সবাই খুব ভালো খেয়েছে, তো সেই জন্য আবার করে ছোলা নিয়ে এসেছি, নিয়ে এসে রান্না করছি। তো এখানে দেখো সর্ষের তেল দিয়েছি অল্প পরিমাণে, তাতে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন, একটু রসুন আর পেঁয়াজ। পেঁয়াজটা বেশি ভাজলাম না, কারণ এখানে আমি আলুটা দিচ্ছি। আলুটার সাথে পেঁয়াজটা যদি আমি আগে থেকে বেশি ভেজে নিই, তো আলুটা ভাজতে ভাজতে পেঁয়াজটা পুরো পুড়ে যাবে। তো এর মধ্যে দিয়েছি জিরে, আদা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ছোলা সেদ্ধটা দিলাম। তোমরা চাইলে আরেকটু বেশি তেল দিতে পারো। আমি যেহেতু এখন একটু ওয়েট লস করবো ভাবছি, তো সেজন্য আর কি তেলটা একটু কম দিচ্ছি। এমনিতেও আমরা একটু তেলটা কম খাই। আর এখানে দিলাম আমি টমেটো সস। তো তোমরা টমেটো সসের বদলে এমনি টমেটো দিয়ে দিতে পারো। দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা ছোলার যে জলটা সেটা দেবো। এটা একদমই ফেলা যাবে না, অনেক বেশি পুষ্টিকর এটা। আর যদি ছোলার জলটা যদি ফেলে দিই তাহলে কিন্তু পুষ্টিগুণটা অনেকটাই বেরিয়ে যাবে। তো জল দিয়ে ভালো করে ফুটিয়ে তার শেষে আমি দিলাম একটুখানি গরম মশলা, এটা বাড়ি বানানো গরম মশলা। সাথে আমি একটুখানি দিলাম ঘি। ওয়েট লসের জন্য কিন্তু ঘিটা খুবই ভালো, অবশ্যই সেটা পরিমাণ মতো খেতে হবে। যাই হোক, এটা দেখিয়ে দিলাম, তোমরা এভাবে করতে পারো। এর সাথে না তোমরা একটুখানি যখন তেল দেবে তখন কিন্তু একটুখানি হিং দিয়ে নিতে পারো। হিং দিলেও কিন্তু বেশ ভালো লাগে। তো রান্না করলাম আজকে, দেখি আজকে কেমন খাই। আগের দিন তো খুব ভালো খেয়েছিল। আগের দিন ভয়ে ভয়ে আমি খুব অল্প পরিমাণে আমি রান্না করেছিলাম। তো শুধুমাত্র একটাই দেখালাম, আর শেষে দেখাচ্ছি আমি আজকে কি রান্না করেছি। রান্নাবান্না শেষ, আর বাসনপত্র যা ছিল সব আমি ধুয়ে ফেলেছি। আর হ্যাঁ, শুধু কড়াইটা আমার আছে, কেননা একটা কড়াই আমি মোটামুটি রাখার চেষ্টা করি। কেননা যখন ওরা বিকেলবেলা আসে, বিশেষ করে আমার হাজব্যান্ড যখন বিকেলবেলা বাড়ি আসে, তখন একটুখানি তরকারিটা গরম করে দিতে হয়। আমি অন্য কোনো পাত্রে গরম করি না, একেবারে কড়াইটাই বসিয়ে দিই। কড়াইয়ের মধ্যে তরকারি দিয়ে বসিয়ে দিই, ব্যাস গরম হয়ে যায়। তো কড়াইটা রেখে দিয়েছি, আর সমস্ত সব আমার মাজা ধোয়া সব কমপ্লিট। তারপর গ্যাসটা মুছে এই দুটো কৌটো আমার ছিল, এর মধ্যে আমি কি বেশ একটা রেখেছিলাম, আচ্ছা এর মধ্যে রেখেছিলাম তোমার নাড়ু। তো আর এইগুলো বাইরে থাকে, তো সেই জন্য বিশেষ করে একটু তেলচিটে মতো ভাব হয়। তাছাড়া নাড়ু রেখেছিলাম, সেই জন্য আর একটু পরিষ্কার করে রাখছি, তাহলে আবার অন্য কিছু রাখতে পারবো যখন যেটা দরকার হবে আমার। আর কি বলো তো, এক্সট্রা কৌটো থাকলে না খুব সুবিধে হয়। ধরো একটু পাঁপড় ভাজলাম, সেটা কোথায় রাখবো বলো? সেটা তো আর আলগা কোনো বাসনে রাখা যায় না। কোনো রকম এয়ারটাইট কৌটোয় রাখলে সেটা তাজা থাকে, না হলে একদম নুয়ে যাবে। আর এখন আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। এবার দুধটা আমি বসিয়ে দেবো, সিমে বসিয়ে দেবো, দিয়ে আমি স্নান করতে যাব। আর এই সুযোগে আমার দুধটাও জাল দেওয়া হয়ে যাবে। আসলে কি বলতো, একটু বুদ্ধি করে না কাজ করলে না সংসারে সব কাজ একা হাতে সামলানো খুব মুশকিল হয়ে যায়। সব কাজ গুছিয়ে যদি পরিপাটি করে না রাখা যায় সংসারটা, তাহলে একদমই ভালো লাগে না। আর এই পরিপাটি করে সমস্ত সব কিছু গুছিয়ে রাখাটা একটা চ্যালেঞ্জ বলতে পারো। অনেকটা পরিশ্রম থাকে, অনেকটা ভালোবাসা থাকে, অনেকটা আত্মত্যাগ থাকে একজন গৃহবধূর। এমন না যে গৃহবধূ বলে বাড়িতে বসে বসে শুধু ঘুমাই আর খাই, তা তো না। আমাদের প্রচুর কাজ থাকে, প্রচুর মাথা ঘামানোর দিক থাকে। যে কোনো একটা দিকে ফোকাস করে কিন্তু
আমরা কাজ করতে পারি না। বাচ্চার কোনটা লাগবে, সংসারে কোনটা ফুরিয়ে গেছে, কার কি দিতে হবে, কোনটা আনতে হবে, সমস্ত সব কিছু কিন্তু আমাদের মাথায়। ইভেন বাচ্চাদের পড়াশুনো, যেটা আমার মনে হয় সব থেকে বেশি টাফ একটা জিনিস। বাচ্চাদের পড়াশুনোর দিকেও গৃহবধূদেরই বেশিরভাগ টাইমেই বাড়িতে আমি দেখেছি নিজেদেরই লক্ষ্য রাখতে হয়। তো একটা সুন্দর গোছানো সংসারের জন্য একজন গৃহবধূর অবদান অনেকটা, তো সেটা কিন্তু কখনোই অস্বীকার করা যাবে না। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে আমার লাঞ্চ। ছোলা রান্না করেছি সেটা তো দেখেইছো, সাথে একটুখানি ডাল রান্না করলাম আর মিক্সড ভাজা। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আর একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ।